বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইসলামী শরিয়াতের আহকাম বা আদেশ নিষেধসমূহকে মোটামুটি ৮ ভাগে ভাগ করা যায়। এগুলো হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, হালাল, হারাম, মুবাহ এবং মাকরুহ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ফরজ কাকে বলে, ফরজ কত প্রকার ও কি কি এবং প্রত্যেক প্রকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা। প্রথমে জেনে নেব ফরজ কাকে বলে। মহান আল্লাহ তাআলার পক্ষ হতে যেসব বিধিবিধানসমূহ অকাট্য দলিল প্রমাণের মাধ্যমে পেশ করা হয়েছে এবং যা অবশ্য করণীয় তাকে ফরজ বলা হয়। যদি কোনো ব্যক্তি এই ফরজগুলো ইচ্ছাকৃতভাবে পালন না করে তবে সে ভীষণ পাপী হবে। আর যদি কোনো ব্যক্তি ফরজের কোনো একটি অংশকে অস্বীকার করে তবে সে সরাসরি কাফির হয়ে যাবে। ফরজকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফরজে আইন এবং দ্বিতীয়টি হচ্ছে ফরজে কেফায়া। চলুন জেনে নেই ফরজে আইন কাকে বলে। ফরজে আইন যে সকল বিধিবিধানসমূহ প্রত্যেক প্রাপ্তবয়স্ক জ্ঞানবান নর নারীর উপর অবশ্য করণীয় সেগুলোকে ইসলামী শরিয়তের পরিভাষায় ফরজে আইন বলা হয়। অর্থাৎ যে সকল বিধিবিধানগুলো প্রত্যেক নর নারীকে অবশ্যইভাবে পালন করতে হবে। এগুলোর মধ্যে রয়েছে কালিমা, নামাজ, রোজা ইত্যাদি। এবার আমরা জেনে নেব ফরজে কেফায়া কাকে বলে। যে সকল বিধিবিধানসমূহ প্রত্যেক প্রাপ্তবয়স্ক জ্ঞানবান লোকদের উপর অবশ্য করণীয়, তবে সমাজ বা পাড়ার কিছু লোক যদি তাদের পক্ষ থেকে কাজটি সমাধা করে তাহলে অন্য সকল লোকের পক্ষ হতে এর দায়িত্ব আদায় হয়ে যাবে। এ ধরনের ফরজকে বলা হয় ফরজে কেফায়া। এগুলোর মধ্যে রয়েছে জানাজা নামাজ, জিহাদ ইত্যাদি। যদি সমাজ বা পাড়ার কোনো লোকই এই কাজে অংশগ্রহণ না করে তাহলে সমাজের সকলেই সমানভাবে কবিরা গুনাহে গুনাহগার হবে। আশা করি আপনারা ফরজ কাকে বলে, ফরজের প্রকারভেদ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।